গোপালগঞ্জের মাটি থেকে সর্বপ্রথম মপকে বিনাশ করা হবে। এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্টদের দোসর আরেকটি নব্য ফ্যাসিস্ট গণতন্ত্রের বিরোধী শক্তি জামাতে শিবির এবং এনসিপি নামক এই শিশু বাচ্চারা আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে প্রশ্নের সম্মুখীন তাদের জন্য। আমরা গোপালগঞ্জ প্রস্তুত। যেদিন তারেক রহমান ঘোষণা দেবে সেই দিন মাত্র 24 ঘন্টা সময় নেব গোপালগঞ্জ থেকে চিহ্নিত করে প্রত্যেকটা মাপ সৃষ্টিকারীকে শিকড় থেকে উজাড় করবে। এরা নির্বাচনে বিশ্বাস করে না, সেই জন্য তারা নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় তারা ওই শিশু বাচ্চার সংগঠন এনসিপির সঙ্গে একবার হাত মিলায়, একবার বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলায়। তাদের ধারণা বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়ায় যাতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে সেই জন্য তারা এক এক সময় এক এক রূপ ধারণ করছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের কোনো মানুষ আজ নিরাপদ নয়, কোনো মানুষের জীবন নিরাপদ নয়, কোনো মানুষের সম্পদ নিরাপদ নয়। আজকে যেখানে সেখানে মানুষ হত্যা করা হচ্ছে, মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। এই মব সন্ত্রাস সৃষ্টি করে আগামী দিনে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য নীল ষড়যন্ত্র করছে এই ফ্যাসিবাদের দেশের জামাত শিবির। বিগত কয়েকদিন যাবৎ এই বাংলাদেশের জামাত শিবির এবং তাদের প্রেতাত্মারা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সম্পর্কে বিভিন্ন কটূক্তি করে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, বাংলাদেশকে শান্ত বাংলাদেশ অশান্ত করার পায়তারা করছে। তাই আপনারা জাতীয় স্বেচ্ছাসেবক দল সদা সর্বদা থাকবেন। এত বড় স্বৈরাচারের বিরুদ্ধে গোপালগঞ্জের মাটিতে প্রত্যেকটি আন্দোলনে জাতীয়তাবাদী পরিবার অংশ নিয়েছে। তোমরা তো গুটি কয়েক লোক। যে স্বৈরাচার বাংলাদেশকে কন্ট্রোল করেছে সে কিন্তু গোপালগঞ্জের মাটির সন্তান, তাকে প্রতিহত করতে দ্বিধান্বিত হয়নি। তোমরা গুটি কয়েক লোক যারা বিভিন্ন ছত্রছায়ায় এতদিন জীবনযাপন করেছ, কখনো আওয়ামী লীগ হয়েছ, কখনো যুবলীগ হয়েছ, কখনো ছাত্রলীগ হয়েছ, কখনো আমাদের দলের নেতাকর্মীও সেজেছ। আজকে দেখি নতুন কবিরতে তোমাদের চেহারা। তোমাদেরকে কিছু বলছি না মানে বলবো না সেটা কিন্তু নয়। তোমরা হুঁশিয়ার হয়ে যাও। তোমাদের চলন বলন, তোমাদের কাজকর্ম প্রত্যেকটাই কিন্তু আমাদের দৃষ্টিগোচর রয়েছে। এনসিপি তোমাদের আমরা বারবার অনুরোধ করছি, আমি একজন গোপালগঞ্জবাসী হয়ে বিশেষভাবে অনুরোধ করছি, গোপালগঞ্জ নিয়ে আজে বাজে মন্তব্য করো না, সীমা লঙ্ঘন করো না, এগুলোর কিন্তু সমাপ্তি আছে। আর তোমরা মত সৃষ্টি করে সারা দেশে যে লুটপাট নৈরাজ্য করছো, ইনশাল্লাহ খুব দ্রুত বাংলার জনগণ এর সমীচীন জবাব দেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।